আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে জিঙ্ক বি। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। এটি সাধারণত বাংলাদেশে দুইটি ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে জিঙ্ক বি ট্যাবলেট এবং অন্যটি হচ্ছে জিঙ্ক বি সিরাপ। সাধারণত এই দুইটি ফর্মে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পাওয়া যায়। এই ওষুধটি বাজারে নিয়ে এসেছেন এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে কিংবা এমআরপি হচ্ছে 1 কোটা 1 ডিব্বা 105 টাকা। সুপ্রিয় দর্শক, এটি যে সকল রোগের ক্ষেত্রে সেবন করা হয় সেটি হচ্ছে এটি মুখে অরুচি, মুখের স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে গেলে কিংবা ক্ষুধামন্দা, এরপর হচ্ছে চুল ঝরে যাওয়া রোগীদের ক্ষেত্রে সেবন করা হয়। এরপর দৃষ্টিশক্তি কমে গেলে, মনোযোগ কমে যাওয়া, শারীরিক দুর্বলতা, মুখের মধ্যে ক্ষত কিংবা ঘা প্রতিরোধে এটি সেবন করা হয়। এরপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ওজন কমে গেলে, শরীরের কাটা ছিঁড়া, স্কিন ইনফেকশন হলে, যাদের দেরিতে ক্ষত শুকায় তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। এরপর হচ্ছে হাত ও পায়ে জিন অবশতা অনুভূতি হলে, দুর্বল প্রজনন ক্ষমতা, আসলে এক কথায় বলতে গেলে ভিটামিন বি ও জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে এটি নির্দেশিত। এটি ভিটামিন বি এবং জিঙ্কের অভাবজনিত যে সকল রোগ হয়ে থাকে সেই সকল রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়। জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধটির খাওয়ার নিয়ম হচ্ছে কিংবা সেবন বিধি হচ্ছে, এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 2টি ট্যাবলেট সেবন করতে হবে। সকালে একটি এবং রাতে একটি ভরা পেটে সেবন করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ সেবন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ডোজ হচ্ছে 1 বছরের কম 1 চামচ করে দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে ভরা পেটে। আর যাদের বয়স 1 থেকে 16 বছর তাদের ক্ষেত্রে 2 চামচ করে দিনে 1 থেকে 3 বার সেবন করতে পারবে। জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটি সাধারণত সুসহনীয় একটি মেডিসিন, তবে কতিপয় অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, ডায়রিয়া এবং পাকস্থলীর কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে এগুলো অস্থায়ী, এগুলো অল্প সময়ের জন্য। এবার আসুন, জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধটি গর্ভবতী মহিলারা এবং মাতৃদুগ্ধে এটি সেবন করতে পারবে কিনা। হ্যাঁ, জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধটি গর্ভবতী মহিলারা এবং স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে। এটি তেমন কোনো সমস্যা হবে না। সতর্কতা, এটির সতর্কতা হচ্ছে এটি বৃক্কের অকার্যকারিতার ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে, তাই সেক্ষেত্রে সেবন মাত্রা সমন্বয় করা প্রয়োজন। আর জিঙ্ক বি ট্যাবলেট কিংবা যে কোনো ওষুধ অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করবেন না, নির্ধারিত মাত্রায় ওষুধ সেবন করবেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে, তাই নির্ধারিত মাত্রায় ওষুধ সেবন করার চেষ্টা করবেন। এবার আসুন প্রতি নির্দেশনা, কারা এটি সেবন করতে পারবে না। যে সব রোগীদের এই ওষুধের প্রতি অর্থাৎ জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি সেবন করতে পারবে না। অতি সংবেদনশীলতা বলতে এই ওষুধটি সেবন করার পর কোনো কারণ ছাড়াই শরীরের বিভিন্ন ধরনের অতিরিক্ত সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে এটি সেবন করতে পারবে না, তাৎক্ষণিক এটি বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। জিঙ্ক বি ট্যাবলেট এই ওষুধটির কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিবেন, আর পরবর্তী মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাই।